আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য উম, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের চূড়ান্ত সুপারিশ সম্পর্কিত আপডেট থাকছে এখানে। তো যারা ভিডিওটি প্লে করেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজটা আছে যে ভেরিফিকেশন চালু অবস্থায় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশের চিন্তা। যদিও আমরা এই কথাটা আগে থেকে শুনে আসছি, তো এখানে যে আপডেটটা আছে সেটা দেখি। চতুর্থ গণবিজ্ঞপ্তি চাকরি প্রার্থীদের কর্মস্থলে যোগদান সহজ ও দ্রুত করতে উদ্যোগ নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ। অনলাইন ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার চিন্তা করছেন সংশ্লিষ্টরা। ভেরিফিকেশনের ফর্ম পূরণের শেষ তারিখের পর থেকে এই কার্যক্রম শুরু হতে পারে। যারা কাছে সুপারিশ পাওয়া প্রার্থীরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন, প্রিলি লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে পাশ করেছেন, পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন ও খালি থাকার সাপেক্ষে নিয়োগের সুপারিশ পেয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় প্রার্থীদের নিয়োগ দ্রুত করতে ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের সুপারিশ করতে চায় এনটিআরসি। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন সহজ করার উদ্যোগ নিয়েছে এনটিআরসি। এজন্য অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিরল পূরণ চলছে। ইতিমধ্যে অনলাইনে বিরল ফর্ম পূরণ শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ ভেরিফিকেশনের কাজ তদারকি করছে। আগামী 31 মে পর্যন্ত বিরল ফর্ম পূরণ চলবে। এনটিআরসি চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, এবারই প্রথম এনটিআরসি বিরল পদ্ধতি চালু করেছে। এটি পূরণ করার জন্য সুপারিশ পাওয়া প্রার্থীদের সময় দেওয়া হয়েছে। এ সময় শেষ হলে ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীরা যাতে কর্মস্থলে যোগদান করতে পারেন সে সুপারিশ করার চিন্তা করছেন বলে জানান তিনি। তো 31 মের পরে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে যে আসলে কতদিনের মধ্যে চূড়ান্ত সুপারিশ হয়। 31 মের পরে হচ্ছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে আবেদন করবেন, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের জন্য। যেহেতু বিরল ফরমের যে পূরণের সময় সেটা রানিং আছে, যেই জন্য তারা লিখিতভাবে আবেদন করেনি, তবে মৌখিকভাবে তারা এটা নিয়ে আলোচনা করছেন এটা। এবং একটা মৌখিকভাবে কিন্তু তারা সিদ্ধান্ত পেয়েছেনও ভেরিফিকেশন চালু রেখে চূড়ান্ত সুপারিশ করার। তারপরে এখন আরেকটা বিষয় হচ্ছে ভেরিফিকেশনের যে সময় সীমা ফর্ম পূরণ করার যে সময়সীমা সেটা কিন্তু আরও বাড়তে পারে। সেটা যদি বাড়ে তাহলে কিন্তু এই সময়টা আর একটু পিছিয়ে যাবে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।